সম্পূরক শুল্ক আরোপ করায় দেশের অন্যতম বৃহৎ ফলের পাইকারি বাজার চট্টগ্রামের ফলমন্ডিতে সব ফলেরই দাম বেড়েছে। এতে কমেছে বেচাকেনা। আমদানিকারকরা বর্ধিত শুল্ক কমানোর দাবিতে মঙ্গলবার থেকে 2 দিনের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছে। এছাড়া 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের ঘোষণা দিয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চট্টগ্রামের কদমতলীর পাইকারি ফলের বাজার ফলমন্ডিতে রমজানের আগে বেচাকেনার যে ধুম থাকে, এখন ঠিক তার উল্টো চিত্র। পাইকারি এ ফলের বাজারে সাউথ আফ্রিকা, চায়না, ভারত থেকে আসা আপেল, কমলা, কেনু, আঙ্গুর, আনার সহ সব ফলের দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 100 টাকা। আর দাম বেশি হওয়ায় মোকামগুলো থেকে ফল কম কিনছেন খুচরা বিক্রেতারা। 1 কেজি আপেল নিলে কাস্টমারের কাছে 300 টাকা লাগে। আগে মনে করেন 250 টাকার মধ্যে বিক্রি করতে পারতাম, আর এখন আমাদেরও পাত্তা হচ্ছে না। আগে না হলে 10টা কিনে নিয়ে যাইতাম, বিক্রি করতাম। এখন 2টা বিক্রি করতে 2টাও বিক্রি করতে পারতেছি না। রিকশাওয়ালা দিন মজুর 500 টাকা রুজি করে, সে 1 কেজি আঙ্গুর কিনতে গেলে 500 টাকা লাগে, সে খাইতে পারবে না। ব্যবসায়ী নেতারা জানান, সরকার ফলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করছে, কিন্তু অতিরিক্ত শুল্ক না কমালে রমজানে সাধারণ মানুষ ফল খাওয়া থেকে বঞ্চিত হবে। আমরা যৌক্তিক ডিউটিটা দিব, এই যে গলা কাটা ডিউটি তো আমরা দিতে পারবো না। আমরা এই জন্য আমাদের এই আন্দোলনটা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সম্পূরক শুল্কের পাশাপাশি এটি 3 থেকে 5% এবং এআইটি 5% হতে 10% করাই ফলের এলসি খোলা বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। ফল আমদানি আগের তুলনায় আপনার 60% কমে গেছে, এখন 30% আমদানি হচ্ছে। হয়তো এটা সামনে আরও কমে যাবে এবং এই ফ্রুটসকে বিলাসী পণ্য হিসেবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার যে বর্ধিত করটা যে আমাদের উপর আরোপ করছে, এটা যদি কমানো না হয় তাহলে সামনের রমজানে এই দামে যে ফল পাবে বা ফল আমদানি আমরা করতে পারবো না। অন্যদিকে কাস্টমস কর্মকর্তারা জানান, ফলের উপর শুল্ক কমানো বাড়ানোর বিষয়টি নির্ভর করছে ঊর্ধ্বতন নীতি নির্ধারকদের নির্দেশনার উপর। এসডি বাড়ানো হয়েছে, আগে 30% ছিল 45%। এটা একটা পলিসিগত জিনিস, নীতিগত বিষয়। বাংলাদেশ সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড এই ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করবেন, সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। ফল রাখার জন্য প্রয়োজন তাপ ও বিদ্যুৎ নিয়ন্ত্রিত বিশেষায়িত রেফার কন্টেইনার। বন্দর থেকে ফল খালাস বন্ধ থাকলে রেফার কন্টেইনার রাখার জায়গা সংকুলানে সমস্যা তৈরি হবে বলছেন বন্দর কর্মকর্তা। এই রেফার কন্টেইনারগুলো যত দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয় তত আমাদের জন্য মঙ্গল, এবং বাইরে ভোক্তারাও খুব তাদের নির্ধারিত দামে কিংবা স্বল্প দামে এই ফল ভোগ করতে পারবে। গত 9 জানুয়ারি থেকে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেয় সরকার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।